এই ৪৬তম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত না হয়। অথচ কথা ছিল, সেদিন তারা কথা দিয়ে গিয়েছিলেন যে প্রিলিমিনারিতে যারা প্রশ্নফাঁসের সাথে জড়িত তাদেরকে তারা শাস্তির আওতায় নিয়ে আসবেন। যারা এই প্রশ্নফাঁসের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা অবগত আছেন যে আমাদের ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছেন, পিএসসির পক্ষ থেকে একজন মেম্বার এসেছিলেন, সচিব এসেছিলেন এবং একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেই সময়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে একটি কমিশন গঠন করা হবে, তাই না? সংস্কার কমিশন গঠন করা হবে এবং সেই সংস্কার কমিশন ছাত্রদের সাথে কথা বলবেন। ছাত্রদের সাথে কথা বলে আমাদের যে ৮ দফা দাবি আছে সেই দাবিগুলোর বিষয়ে সমাধান করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কেবলমাত্র একজনের নাম পেয়েছি, জনাব ফাউজুল কবির খান, যিনি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এর ছাড়া আমরা সেই সংস্কার কমিশনের কোনো ধরনের কোনো অগ্রগতি পাই নাই। পেয়েছি ভাই? না, পাই নাই। অথচ কথা ছিল, সেদিন তারা কথা দিয়ে গিয়েছিলেন যে প্রিলিমিনারিতে যারা প্রশ্নফাঁসের সাথে জড়িত তাদেরকে তারা শাস্তির আওতায় নিয়ে আসবেন। আজকে ৭ দিন পার হয়ে গেছে, একজন কেউ কি গ্রেফতার করা হয়েছে? একজন কেউ বহিষ্কার করা হয়েছে? একজন কেউ তারা গ্রেফতার করেননি, একজন কেউ তারা বহিষ্কার করেন নাই। আমরা শিক্ষার্থী বন্ধুদের জায়গা থেকে যে দাবি জানানো হয়েছিল, যারা এই প্রশ্নফাঁসের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আরেকটি দাবি ছিল, এই ৪৬তম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত না হয়, সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে সেই বিষয়ে গ্যারান্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা কতগুলো প্রস্তাবনাও দিয়েছিলাম, কিন্তু পিএসসির জায়গা থেকে সেই অনশনের দিনের পরে আমাদের সাথে আর কোনো আন্তরিক যোগাযোগ রক্ষা করা হয়নি। তারপরেও আমরা দেখেছি যে আমাদের যে গণসংযোগ কর্মসূচি চলেছে ১ সপ্তাহব্যাপী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন লাইব্রেরি, হল, ডিপার্টমেন্টে গণসংযোগ করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই ৮ দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ করেছে। এর মাঝে আমরা দেখেছি যে পিএসসির জায়গা থেকে ৪৪তম বিসিএস-এর ভাইবা রিশিডিউল দেওয়া হয়েছে। কিন্তু আমরা ৪৬তম বিসিএস-এর ব্যাপারে যে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং এই পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই গ্যারান্টি দেওয়া, সেই বিষয়ে আমরা কিন্তু পিএসসির জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। এই প্রাক ভেরিফিকেশন সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাবনা আমরা কিন্তু পিএসসিকে জানাই নাই। জানানো হয়েছে ভাই? ওনারা এই প্রাক যাচাই প্রক্রিয়া কোথা থেকে আবিষ্কার করলেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের যে জানানো দাবি ছিল, প্রিলিমিনারি, রিটেন এগুলোর মার্ক প্রকাশ করতে হবে, প্রিলিমিনারির কাট মার্কস প্রকাশ করতে হবে, যেন পরীক্ষার্থীরা জানতে পারেন কে কত মার্কস পেয়েছেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা দেখছি, লক্ষ্য করছি যে এই প্রিলিমিনারি, রিটার্ন সহ এই মার্কসগুলো প্রকাশ করা ছাড়াই ওনাদের জায়গা থেকে আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, প্রাক ভেরিফিকেশন। প্রিয় বন্ধুগণ, যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয়, তাহলে কি ধরনের সংকট চালু হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? দেখেন, আমরা এতদিন ৫৬% কোটার বিরুদ্ধে লড়াই করেছি না? ৫৬% কোটার বিরুদ্ধে লড়াই করেছি। এখন একজন ছাত্র বন্ধু, উনি পরীক্ষা দিচ্ছেন এবং বাদ পড়তেছেন, প্রিলিমিনারি বা রিটেনে যাওয়ার পরে বাদ পড়তেছেন। উনি কিন্তু বলতে পারছেন না কেন বাদ পড়ছেন, কারণ প্রিলিমিনারি, রিটেনের মার্ক কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয় না।